আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো দলকে নিয়ে। আপনারা অলরেডি জেনে থাকবেন 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দুইটা গ্রুপ করা আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে 4টা দল, গ্রুপ বিতে 4টা দল। গ্রুপ বিতে যারা আছে তারা ভাই একজনের থেকে একজন কম না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। আচ্ছা, আফগানিস্তানকে দিয়েই শুরু করি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওদের কথা আর কি বলবো, ওরা তো এমনি অনেক শক্তিশালী দল। এদের কথা একটু পরে বলছি, প্রথমে বলছি আফগানিস্তানের কথা। বিগত কয়েক বছর ধরে যেই টিমটা সব থেকে চমক দিয়ে আসছে এবং ম্যাজিক্যাল পারফরমেন্স করছে, মাঠের খেলায় তারা বোলিংয়ে ব্যাটিংয়ে এমন পারফরমেন্স করছে যেটা দেখে পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকে আফগানিস্তানের দিকে। আফগানিস্তান টেস্ট বিশ্বকাপের পরে এখন পর্যন্ত তারা টোটাল 15টা ওডিআই খেলেছে। 15টা ম্যাচের মধ্যে তারা 8টাতেই জয় পেয়েছে। কিন্তু আফগানিস্তান তারাও যে খুব বড় বড় টিমের সাথে খেলেছে ওরকমটা না, তারাও ছোট বড় মিলিয়েই খেলেছে, কিন্তু তাদের জয়ের পার্সেন্টেজটা কিন্তু বেশি। এবং আফগানিস্তানের ক্রিকেটের যে উত্থানটা, এটা কি অবশ্যই প্রশংসনীয়। এবং তারা বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলে তাদের প্লেয়ারদের ভালো পারফরমেন্সের জন্য, যেখানে বাংলাদেশের একটা প্লেয়ারও ডাক পায় না, ওইখানে আফগানিস্তানের অ্যাভেলেবল প্লেয়ার বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে। এটা কেন হচ্ছে? তাদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স এবং বিশ্বের বিভিন্ন দেশে গেলে তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, এটা অবশেষে গিয়ে তাদের দলে তারা কাজে লাগাতে পারছে। তো গ্রুপ বিতে আফগানিস্তান যে কোনো একটা অঘটন ঘটিয়েও দিতে পারে। এখানে যত বড় টিমই থাক, ইংল্যান্ড থাক, সাউথ আফ্রিকা থাক বা অস্ট্রেলিয়া থাক, এই 3টা টিমের মধ্যে বা এই গ্রুপ বির মধ্যে আফগানিস্তান যে 2টা টিম থাকবে ওইখানে একটা দল হয়েও যেতে পারে। এরপর যে দলটার কথা বলবো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা এখন পর্যন্ত 14টা ম্যাচ খেলেছে 2023 বিশ্বকাপের পর থেকে। 14টার মধ্যে তারা মাত্র 4টা ওডিআই জিততে পেরেছে। যায় বাংলাদেশের মতো দল, আচ্ছা সেটা মেনে নেওয়া যায়, 12টার মধ্যে 4টা জিতেছে, কিন্তু সাউথ আফ্রিকার মতো দল ওডিআই 14টা ম্যাচ খেলে মাত্র 4টাতে যারা জয় পেয়েছে, এটা মোটেও মানা যায় না। এটা তো বাংলাদেশের থেকেও তাদের অবস্থা খারাপ। এখন বাংলাদেশের প্লেয়ার আর সাউথ আফ্রিকার প্লেয়ার, তাদেরকে কি মেলানো যায়? যেখানে সাউথ আফ্রিকার এত বড় বড় প্লেয়ার, এত বড় বড় ব্যাটিং বোলিং, যারা পুরো ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে দাপট দেখিয়ে চলছে, ওইখানে তাদের দেশের ক্রিকেটের কী অবস্থা? যেখানে আফগানিস্তান ক্রিকেটের উন্নতি হচ্ছে, সেখানে সাউথ আফ্রিকার ক্রিকেটের অবনতি হচ্ছে। এটা মোটেও মানানসই না। সাম্প্রতিক যে ট্রাই নেশন সিরিজটা খেলেছে, সেখানে তারা 350 রান করেও পাকিস্তানকে আটকাতে পারেনি। পাকিস্তান সেই রানটা চেস করে জিতে ফেলেছে। এখন তো প্রশ্ন আসে তাদের ব্যাটিংদেরকে নিয়ে না, তাদের বোলিংদেরকে নিয়ে, যে তারা কেমন বোলিং বর্তমানে এখন তারা কন্টিনিউ করছে তাদের টিমে, যেটাতে ওডিআই 350 রান করেও তারা সেটাতে জয়টা আশা করতে পারে না। এটা খুবই দুঃখজনক। তো পরিসংখ্যানের দিক থেকে গ্রুপ বিতে সব থেকে খারাপ অবস্থানে আছে সাউথ আফ্রিকার মতো টিম। এরপরে যেই টিমটার কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। মাইটির অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার তো একটা আনপ্রেডিক্টেবল দল। তারা বৈশ্বিক যে কোনো বড় বড় টুর্নামেন্টে তারা কোনো সময়ই পিছিয়ে থাকে না, আর পিছিয়ে থাকার কথাও না, কারণ তাদের যে বোলিং ব্যাটিং সব দিক থেকে তারা পারফেক্ট। 2023 বিশ্বকাপের পরে তারা 13টা ওডিআই ম্যাচ খেলেছে, তার মধ্যে তারা 7টাতেই জয় পেয়েছে। এটা অস্ট্রেলিয়া দলের জন্য একটা মানানসই পরিসংখ্যান আপনি বলতে পারেন, কারণ অস্ট্রেলিয়া তারা তাদের মতো ক্রিকেটটাই খেলেছে। তাও অস্ট্রেলিয়ার মতো দলের তাদের জয়ের পরিসংখ্যানটা আরেকটু এগিয়ে থাকার কথা ছিল। যাক, অস্ট্রেলিয়ার মতো দল এবং বড় টুর্নামেন্টে বা গ্রুপ বির মধ্যে 2টা দলের মধ্যে যে একটা থাকবে না, এটা আপনি ভাবতে পারবেন না। তাদেরকে রেখেই আপনি হিসাব করতে হবে। সর্বশেষ যে দলটার কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড টিমটাও একটা আনপ্রেডিক্টেবল টিম। এখন যদি আমি ইতিহাস দেখি বা ইতিহাস দিয়ে তাদেরকে বিচার করি, মানে সাম্প্রতিক 2023 বিশ্বকাপের পর থেকে তারা টোটাল 14টা ওডিআই খেলেছে, তার মধ্যে মাত্র 4টা ওডিআই জিততে পেরেছে। ওই সাউথ আফ্রিকার মতো অবস্থা। আর ইতিহাস যদি হিসাব করি বা বর্তমান পরিসংখ্যান দেখি, তাহলে কিন্তু বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা। কিন্তু ইংল্যান্ড কাদের সাথে খেলেছে সেটা আপনাকে দেখতে হবে। ইংল্যান্ড খেলেছে সম্প্রতি 5টা ওডিআই ইন্ডিয়ার সাথেই খেলেছে, যার মধ্যে ইন্ডিয়া সবগুলোতেই জয় তুলে নিয়েছে। ইংল্যান্ডের মতো দল বৈশ্বিক বড় টুর্নামেন্টে তারা বড় পারফরমেন্সই করে, যেমন তারা বড় দল, তারা পারফরমেন্সটাও তারা বড়ই করে।
এই যে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির 8টা দলের 23 বিশ্বকাপের পরে তারা কয়টা ওডিআই খেলেছে, কয়টাতে জয় তুলে নিয়েছে, এই পরিসংখ্যানটা আপনাদের কাছে বললাম বা তাদের শক্তি অল্প কিছু আলোচনা করলাম। এখন এইটাকে যদি আমি পার্সেন্টেজে হিসাব করি, 4 নম্বরে যে দলটা থাকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। 13টা ওডিআইয়ের মধ্যে তারা 7টা জিতেছিল, সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজের হিসাবটা 56.58%। পার্সেন্টেজের হিসাবে তারা 4 নম্বরে আছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা, তারা 4 নম্বরে থাক 8 নম্বরে থাক এটা কোনো ফ্যাক্ট না। যদিও পার্সেন্টেজের হিসেবে অস্ট্রেলিয়া 4 নম্বরে থাকে, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া 1 নম্বরেও চলে যেতে পারে। এখানে পার্সেন্টেজ পরিসংখ্যান কোনো মুখ্য বিষয় না। তাদের পার্সেন্টেজ হিসাব করলে তারা 53.33%, এই পার্সেন্টেজ হিসাবের পরিসংখ্যানে তারা 5 নম্বরে থাকে। তো যেহেতু আফগানিস্তান বিগত কয়েক বছর ধরে ম্যাজিক্যাল পারফরমেন্স করছে, তাহলে এইখানেও তারা ম্যাজিক দেখে বাংলাদেশের পরে যে 2 দল আছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এর আগে বলেছিলাম না যে আপনাদের হতাশ হওয়ার বা মন খারাপ করার কিছু নেই, বাংলাদেশের নিচে এমন যে 2 দল আছে যেটা দেখে আপনারা খুশি হয়ে যাবেন, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। এটা ভাবা যায় ইংল্যান্ডের মতো দল বাংলাদেশের নিচে পার্সেন্টেজে চলে এসেছে এই বিশ্বকাপের পরে থেকে এখন পর্যন্ত ওডিআই ম্যাচ খেলে তারা। ইংল্যান্ড তো 14টা ম্যাচ খেলে মাত্র 4টাতে জয় তুলে নিয়েছে। এই হিসাবে তাদের পার্সেন্টেজ পরিসংখ্যান দাঁড়ায় 28.57%। যাই হোক, এগুলো পার্সেন্টেজ কোনো মুখ্য বিষয় না, মাঠের খেলাটাই হচ্ছে মুখ্য বিষয়। আর ইংল্যান্ড তো এই পার্সেন্টেজ তোয়াক্কা করে না, তারা মাঠে যখন খেলে তখন ওইটা 100%ই থাকে। এরপর হচ্ছে সাউথ আফ্রিকা, 14টার মধ্যে 4টা, তাদেরও একই অবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির 8টা দলের মধ্যে পরিসংখ্যান করলে তারা 8 নম্বরে আছে। দক্ষিণ আফ্রিকার পার্সেন্টেজটাও 28.57%। এই যে এখন পর্যন্ত যে পার্সেন্টেজ বা কে কয়টা ম্যাচ খেলেছে, 2 বছরে কয়টা জয় তুলে নিয়েছে, এগুলো পরিসংখ্যান কিন্তু কোনো কিছুই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাটার করে না। ইংল্যান্ড 14টা খেলে 4টা মাত্র জিততে পেরেছে, 10টা ম্যাচই হেরে গেছে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে একই কথা। তো এই যে পরিসংখ্যানগুলো, ওইগুলো কোনো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে মাঠে পারফরমেন্স। আপনারা দেখবেন যে এই টেবিলটা উল্টো হয়ে যেতে পারে, পার্সেন্টেজের যে টেবিলটা বা জয়ের হিসাবের যে টেবিলটা ওইটা উল্টেও যেতে পারে। যেখানে ইংল্যান্ড সাউথ আফ্রিকা সবার নিচে আছে, তারা 7-8-এ আছে, তারা 1-2-এ চলে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।